আসসালামু আলাইকুম। রোজিস রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস। সেটা হচ্ছে শাক ভাজি করব। তাও কী শাক? কলমি শাক ভাজি। আমরা তো নরমালি আমার মা সবসময় একটু কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে রসুন তেলে দিয়ে ভাজি করে খাওয়ানো শিখিয়েছে। আপনারা কে কীভাবে খান? আর এই যে সুন্দর করে শাক বাছাটা আমাকে সুজনী আপু করে দিয়েছেন, আমাকে যে সবসময় হেল্প করে। তো আজকে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করতে আসলাম। এটা আমার মার হাতের রেসিপি। তো এই যে সুন্দর করে কুচি কুচি করে রসুনগুলো কুচি করে নিচ্ছিলাম, আবার একটু পরে কাঁচামরিচও কুচি করে নেব। তো এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে না আমার খুব ভালো লাগে। সামনে তো রোজা চলে আসছে, তো আপনাদের রোজার প্ল্যানিং কী, কীভাবে কী প্রিপারেশন নিচ্ছেন? অনেক কাজ থাকে রোজার মাসে, তো অনেক সময় অনেক যারা আপুরা আছেন, অফিস গোয়িং আপুরা, তারা তো অনেক বিজি থাকেন। তাদের টুকটাক কাজ একটু রেডি করে রাখলে ভালোই লাগে। তো আমিও আর কি টুকটাক একটু সব কিছু প্রিপেয়ার করে রাখছি, যাতে আমার রোজার মাসে একটু হেল্প হয়, নিজের জন্য একটু টাইমটা সাশ্রয় করতে পারি। তো এই আর কি। আর হচ্ছে আপনারা একটু প্লিজ কাইন্ডলি কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন বা আমার ভিডিওগুলো কেমন লাগে। এই যে আমি কাঁচামরিচগুলো 4 টুকরো করে নিচ্ছিলাম, একদম চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম, কারণ এটা শাকের সাথে যখন একটু মিক্স হয়ে যাবে তখন খুব ভালো লাগবে খেতে। আমি শাকটা ওয়াশ করে নিচ্ছিলাম ঝুড়িতে। আমি একদম পুরো ঘরোয়া টাইপের কাজ টাজ করতে খুব পছন্দ করি, এবং ঘরোয়া টাইপের মেয়ে। তো এই যে আপনাদের সাথে সব কিছুই খুঁটিনাটি শেয়ার করি, ভালোই লাগে। এই যে শাকটা ধোয়া হয়ে গিয়েছে আমার। কড়াইটা আমি আগেই হিটে বসে দিয়েছিলাম, যাতে একটু গরম গরম থাকে, যাতে শাকটা দেওয়া মাত্র যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমি শাকগুলো দিয়েছি, দেখুন শাকটা অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। তো আমি এখানে মাঝখানে কাঁচামরিচ রসুন এগুলো কেটে নিয়েছিলাম, শাকটা দিয়ে দিলাম। এখন হালকা একটু পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মা বলছিল যে এবার আমি রোজা রাখবো, আমাকে এবার রোজা রাখতে দিও। আমার মা বেশ 2 বছর যাবত অনেক অসুস্থ, উনি একজন ক্যান্সার পেশেন্ট। তো ওনার টেক কেয়ারিং আমার সবসময় করতে হয়, কিন্তু তাকে আমি বলছিলাম যে না, এবার রোজা রাখতে পারবে না, তুমি অসুস্থ, বাট সে তো রাখবেই। বললাম আচ্ছা ঠিক আছে, সময় আসুক তখন দেখা যাবে। যে শাকটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অলরেডি আমার শাকটা একটু নেতিয়ে গিয়েছে, কারণ কড়াইটা গরম ছিল, লবণও দিয়ে দিয়েছিলাম, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার দেখবো যে শাকটা কতটুকু নেতিয়ে গেল বা কতটুকু পানি ছাড়লো। দেখলাম যে বেশ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো আমি এলোমেলো করে হচ্ছে গিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। শাকটা আপনারা চাইলে ছোট ছোট করে একদম কুচি কুচি করে কাটতে পারেন, বাট আমার কাছে মনে হলো যে না, একটু এভাবে থাকলে একটু শাকটা একটু দেখতে সুন্দর লাগবে। লাউ শাক ভাজি যেরকম হয় অনেকটা ওই রকম। তো আমার কাছে ভালোই লাগলো, তো একটু খেতে খুব ভালোই লাগে, স্মেলটাও সুন্দর লাগে। আমি দেখলাম যে এখনও হয়নি, তো একটু ঢাকনা দিয়ে দিলাম। এই যে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম যে রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। শাক আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে কড়াইতে সুন্দর করে এটা নামিয়ে নিব কড়াই থেকে, একটু পানি ঝরানোর জন্য দিব। যে আমার পানি ঝরানো হয়ে গিয়েছে, আবার ওই কড়াইটাই আমি আবার পুনরায় চুড়াইতে দিলাম। তো এই শাকটা একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিব, পানিটা জাস্ট একটু যাতে শুকিয়ে নেয় তার জন্য। তার সাথে আমি যে কিউব করে কাটা, যে ছোটো ছোটো করে যে কাঁচামরিচগুলো কাটা, সেগুলো আমি দিয়ে দিব এখন। ওইটার সাথে নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে কাঁচামরিচটার টেস্ট আর হচ্ছে গিয়ে একটু বয়েলটা যেন হয়, সেদ্ধটা যেন হয়, যাতে একদম পুরো কাঁচা কাঁচা যেন না লাগে। তো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি এখন। তো আপনারা কীভাবে এই শাক ভাজিটা করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমিও একদিন আপনাদের সেই রেসিপিগুলো নিয়ে একবার ট্রাই করে দেখাবো অবশ্যই। তো আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন কড়াইতে হচ্ছে একটু তেল দিয়ে দিব, পরিমাণ মতো করে তেল দিয়ে দিব। তো এখন তেলটা একটু গরম হলে আমি রসুন কুচিগুলো যে আছে, সেই রসুন কুচিগুলো দিয়ে দেবো। এই যে আমি একটু পরিবেশনের জন্য আমি একটা বাটি নিয়ে আসলাম। তো এখন এই যে রসুন কুচিটা দিয়ে দেবো। আমি বারবার বলছি পেঁয়াজ কুচি। রসুন কুচিটা একটু হালকা ব্রাউন শেড চলে আসলে শাকটা যে বাটিতে রাখা আছে সেই শাকটা ঢেলে দিব। দেখা যাচ্ছে শাকটা আমি এখানে রেখেছি।
আপনাদের সাথে কথা শেয়ার করতে খুব ভালো লাগে। আপনারা চাইলে সাথে রসুনটা যখন দিয়ে দিবেন তেলে, তখন আপনারা চাইলে গোটা শুকনো মরিচ যেটা বলে আর কি, সেটা দিয়ে দিতে পারেন। এটা একটা কালার আসে, রেড কালারের একটা, যখন তেলের সাথে মিশে যায় না, খুব ভালো লাগে দেখতে। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে অনেক সাউন্ড হচ্ছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা তা সরল মনে নিয়ে নেবেন। এই যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন শাকটা দেখুন কোনো কালার চেঞ্জ হয়নি, একদম দেখতে গ্রিন গ্রিন লাগছে। অনেক সময় হয় শাকটা হচ্ছে কি একটু হালকা কীরকম যেন একটা কালার চলে আসে, যেটা দেখতে খুবই ভালো লাগে না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই গ্রিন কালার থাকলেই ভালো লাগে, কারণ শাক ভাজি সবসময় সবুজই দেখতে সুন্দর। আমার লাল শাক, এখন তো লাল শাকও এতটা ভালো পাওয়া যায় না ঢাকা শহরে। এখানে হচ্ছে গিয়ে ধরেন বেশিরভাগই ফরমালিন, আমরা যত ফরমালিন মুক্ত খাবার খেতে পারি, এখন সবটার ভিতরে হচ্ছে গিয়ে ফরমালিন দেওয়া। তারপরেও নিজেরা চেষ্টা করি। আমি শাকের পানিটা ফেলে দিলাম। অনেকে বলতে পারেন যে পটাশিয়াম বা প্রোটিন যেগুলোই থাকুক না কেন, এগুলো শেষ পড়ে যাচ্ছে, কিন্তু আমি যতটুকু মনে করি, কারণ আমার মার, আমরা সবাই খাবো, সো এই জন্য আর কি আমার মার পটাশিয়াম লেভেলটা বেশি থাকে, যার জন্য আর কি একটু শাকের পানিটা আমি বয়েল করে ফেলে দিই। আপনারা চাইলে সেই শাকের পানিটা শুকিয়ে নিয়ে বা এই অবস্থায় রান্না করে নিতে পারেন, বাট আপনাদের যার যার যেমন টেস্ট। আমি আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি যাতে আপনাদের কাছে যেন ভালো লাগে, আপনারাও যেন বলতে পারেন যে না এটা এইভাবে বা ওইভাবে। এটা ডিপেন্ড করে আর কি সিচুয়েশনের উপরে। আমার শাক ভাজি হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে কালারটা। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ক্লোজলিভাবে। শাক ভাজিটা দেখুন কি সুন্দর লাগে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।